আমরা দেখলাম যে আপনারা মার্কার ভেতরে একটা প্রতীকে আপনার পরিবর্তন নিয়ে এসেছেন। সেই পরিবর্তনের পেছনের কারণ কি? এটা কি এজন্য যে আপনারা আসলে একটু লিবারেল পলিটিক্সের দিকে ঝুঁকে যাচ্ছেন, সেই লিবারেল পলিটিক্স করতে চাইছেন সেজন্য? জি, ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা। আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, এবং আমার সাথে আছেন আমাদের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, তাকেও শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা এনেছেন এটার উপরে ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগের মিডিয়া এবং প্রচার বিভাগের যে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হয়তো আপনাদের নজরে আসতে পারে, নাও আসতে পারে। প্রকৃতপক্ষে জামাত ইসলামী এখনো পর্যন্ত তার কোনো লোগো অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই। এটা একটা সিটিংয়ের পেছনের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা এসেছিল। সুতরাং এটা নিয়ে বেশি আলোচনার আর বেশি কিছু নাই। তো জামাত ইসলামী আসলে লোগোটা পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি হয় নাই সেটা পার্টি যখন ডিসিশন নেবে তখন তো যে কোনো কিছুই নিতে পারে আর কি। তবে এই মুহূর্তে যেটা করা হয়েছে সেটাকে ডিসিশন হিসেবে এখনও নেওয়া হয় না। তবে এটা সামনে যদি আলোচনা করে হয় তখন আসতেও পারে, সেটা ভবিষ্যতের ব্যাপার। ঠিক এখানে আপনার নতুন একটি লোগো নেপথ্যে ব্যবহার করার কারণ কি সেক্ষেত্রে, যদি আপনাদের পরিবর্তনের আকাঙ্ক্ষায় না থাকে? এরকম বিভিন্ন ধরনের লোগো আসছে, এটা সেদিন সেখানে ছিল, এবং তারপরে আবার ভিন্ন লোগো আসলেও আসতে পারে। তো ওটা হলো জাস্ট আর কি একটা ডেকোরেশনের মধ্যে ওই জিনিসটা এসেছিল। মানে আপনারা কি লোগো নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কিনা, তাহলে মানে বদলাতে চাইছেন এরকম বিষয়টি? এটা এরকম খানিকটা হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে এই যে এটা নয় যে এটা জামাত ইসলামের লোগো হিসেবে ডিসিশন হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি আসলে একটু ক্লিয়ার মেসেজ পেলে ভালো হতো। মানে কোনো উত্তরই কোনো জায়গায় যেতে পারলাম না আর কি, যে হলেও হতে পারে, না হলেও হতে পারে। মানে কি আপনারা লোগো পরিবর্তন করবেন না? ব্যাপারটা কি নাকি লোগো পরিবর্তন হবে? ডিসিশন তো হয় নাই, ডিসিশন হয় নাই, কিন্তু আপনারা ভাবছেন লোগো পরিবর্তনের কথা। ব্যাপারটা এরকম তাহলে? ব্যাপার হচ্ছে যে লোগো এমন একটা জিনিস, সেটা লোগোর ভিতরের বক্তব্য যদি ক্যালিগ্রাফিক্যালি এটা যদি তুলে ধরা যায় সেটা হতে পারে। কোনটা পরিবর্তন হবে কি হবে না সেটা পার্টি ডিসিশন। দল তার আদর্শ এবং তার কনস্টিটিউশন, তার যে কার্যক্রম, সেটা দলের কার্যক্রম যেগুলো আছে সেটার ভিত্তিতে চলবে। লোগো পরিবর্তন একটা সিদ্ধান্ত যদি হয়ে থাকে এটা স্বাভাবিক প্রক্রিয়া হবে। এখানে এখন পর্যন্ত হয় নাই, সুতরাং এখানে কোনো আলোচনার তেমন কিছু নাই আর কি। ওকে, ঠিক আছে। এটা আমরা তাহলে বিষয়ে আর ডিটেইলে না যাই, যখন পরিবর্তন হবে তখন জানবো। কিন্তু এরকম একটি মেসেজ আছে অনেকের মাঝে যে জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে এবং জামাত ইসলামী লিবারেল পলিটিক্সের দিকে একটু ঝুঁকে যাচ্ছে। আসলে কি তাই কিনা? মানে লোগো বাদ দিয়ে যদি আমরা পরের প্রশ্নে যদি যাই, জামাত ইসলামী লিবারেল কিংবা মানে খুব কনজারভেটিভ এটা নয়। জামাত ইসলামী মানব কল্যাণে কাজ করছে এবং মানবতার কল্যাণের জন্য যে ভূমিকা রাখা দরকার জামাত ইসলামী তার জন্ম থেকেই সেই কাজটি করে আসছে। জামাত রাজনীতির ময়দানে বিগত 15 বছর থাকতে পারে নাই। চরম ঝুঁকি নিয়ে বিরোধিতার মধ্যে দিয়ে জামাত ইসলামীকে কাজ করতে হয়েছে। এখন জামাত ইসলামী দেশের খোলামেলা রাজনীতি করছে। জামাত ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং নানা শ্রেণী পেশা, দেশের বিভিন্ন সেক্টরের মানুষ জামাত ইসলামের সাথে আগ্রহের সাথে কথা বলছে, জামাত ইসলামের কার্যক্রম সম্পর্কে জানছে, এবং জামাত ইসলামের যে প্রোগ্রাম, জামাত ইসলামের যে আইডিওলজি, সেটা হচ্ছে মানবতার কল্যাণ। এবং সেই মানবতার কল্যাণকর কাজগুলো যখন জামাতের জনগণের সামনে পরিষ্কার হচ্ছে,
তখন তারা বুঝতে পারছে যে না, জামাত ইসলামী দেশের মানুষের কল্যাণে আরো ভালো ভূমিকা রাখতে পারে। আমি তাহলে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো মানবতার সুযোগ কল্যাণ, নেই। কিন্তু ধর্ম জামাত ইসলামের তো ইসলামের কল্যাণেও কাজ করছে এবং সেক্ষেত্রে আপনারা শরিয়া আইনের কায়েম করার কথাও আপনারা বলেন। কিন্তু আমি একটু স্পষ্ট হতে চাই, কারণ কখনো কখনো এটা সামনে আসে, আবার কখনো ডিনাই করছেন। যেমন আমরা যদি দেখি যে মসজিদে বা আপনার প্রত্যন্ত অঞ্চলে জামাত যখন ক্যাম্পেইন করে তখন জামাত বলে ইসলামের কথা বলে, এবং জামাত ইসলামে বলে যে বেহেশতে যেতে হলে জামাত ইসলামকে ভোট দেওয়ার কথা বলে। কিন্তু জামাত ইসলামের নেতাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা স্পষ্ট হতে পারি না। সেই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই। আমরা দেখি যে গত 18 সেপ্টেম্বর বিবিসি বাংলার রিপোর্টে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের তিনি স্পেসিফিক একটি প্রশ্ন উত্তরে বলেছেন, আমি কবে বলেছি যে নির্বাচনে জিতলে আমরা শরিয়া আইন আনব? তাহলে ব্যাপারটা কি? তাহলে কি আপনারা আসলে মানে শরিয়া আইন আনতে চান না নাকি আনতে চান? মাঝামাঝি একটু স্পষ্ট করে যদি বলতেন আমাকে। তাহের ভাই কি কথা বলেছে এটা মনে হয় তার কাছে যদি কখনো যদি আপনার সুযোগ থাকে আপনার প্রশ্ন করবেন। কিন্তু জামাত ইসলামের বক্তব্য তার কনস্টিটিউশনে, জামাত ইসলামের সংগঠন পদ্ধতিতে, জামাত ইসলাম বই পুস্তকে আছে। আর জামাত ইসলামের লাখ লাখ কর্মীরা তারা দেশের কাজ করতেছে। জামাত ইসলামের নেতৃত্ব আপনাদের কাছে আসছে। জামাত ইসলামী তার বক্তব্য প্রোগ্রামগুলো জাতির সামনে তুলে ধরছে। জামাত স্পষ্টভাবে বলতেছে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। সেটা হচ্ছে এই যে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে সমাজ দিয়েছিলেন, এই ব্যাপারে আমাদের আমিরে জামাতের সুস্পষ্ট বক্তব্য কিন্তু বিভিন্ন মিডিয়ায় আসছে যে দেশে ভবিষ্যতে কোন ধরনের কাজটা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী তিনি আমাদের জাতীয় সমাবেশে বলছেন যে জামাত ইসলামী মানবতার কল্যাণের লক্ষ্যে দেশের দায়িত্ব যদি আসে তাহলে দেশের সকল মানুষকে নিয়ে বাংলাদেশের মধ্যে কল্যাণকর একটি সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবে তারা। ওকে, আবারও কল্যাণকর শব্দটা, মানবতার কল্যাণ, এই শব্দগুলি ব্যবহার করলেন, কিন্তু শরিয়া আইনের ব্যাপারে আমি কোনো জবাব পেলাম না। সেটা কি একটু আপনি আমাকে বলবেন কিনা যে আপনাকে শরিয়া আইন কায়েম করবেন নাকি করবেন? শরিয়া আইন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? শরিয়া আইন বলতে যে আপনার ইসলামের যে আইন, সেই আইন কোরআনের আলোকে দেশ শাসন, সেটাই কি আপনারা করতে চান কিনা? এটাই প্রসঙ্গে বলছি যে আপনি জানবেন যে জামাতের আরেকজন নেতা যিনি জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ, তিনি বলেছেন জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনেই নাচতে পারবে। এটা ঠিক এই বিষয়টা কেন আসলো? এটা তার বক্তব্য সে দিয়েছে আর কি। তবে কথা হচ্ছে যে জামাত ইসলামের যে বক্তব্য সেটা স্পষ্ট। জামাত ইসলামের কাজটি একজন ব্যক্তির বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হবে না, টোটাল জামাত ইসলামের কর্মসূচির মধ্যে দিয়ে আসবেন। তো সেখানে জামাত ইসলামের যে কার্যক্রম আছে আপনি দেখছেন যে জামাত ইসলামী আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড়ে যখন হিন্দু তীর্থযাত্রীদের নিহত হলেন আপনার ট্রলার ডুবিতে, তিনি সেখানে গেলেন, তাদের পাশে দাঁড়ালেন, তাদের কাছে সহযোগিতা যথাসম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। না ঠিক আছে, তাহলে আপনি যেটা বললেন যে জামাত ইসলামের নেতারা এক একজন এক এক রকম কথা বলবেন, ব্যাপারটা সেরকম মানে এরকম, এটা তো আমাদের আমরা একটু বুঝতেই চাই যে কেন আসলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে জামাত ক্ষমতায় গেলে। আচ্ছা, একটু জানতে চাই আসলে আমি। আপনি জামাত ইসলামী তো হাজারো কর্মসূচি আছে, এটা কি খুব দেশের জন্য খুব খুব জরুরি একটা বিষয় আলোচনার? এটা দেশের জন্য আপনি হয়তো মনে করছেন যে জরুরি না, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে জানতে চাই এবং মানুষের সামনে তথ্য তুলে ধরতে চাই যে আসলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইকোনমিক পলিসি কি, আমাদের এডুকেশনাল পলিসি কি, আমাদের দেশের উন্নয়নে আমাদের কি ভাবনা, আপনি যদি আমাদের দেশের উন্নয়নে আমাদের কি ভাবনা, ছাত্রদের জন্য আমাদের কি ভাবনা, হ্যাঁ, এই সমস্ত দিকগুলো তো অনেক আলোচনার বিষয় আছে। এটা নিয়ে এটা খুব ছোট একটি ম্যাটার। ছোট ম্যাটার আপনি বলছেন, কিন্তু এটা যদি আমি ছোট ম্যাটারও যদি আপনার কাছে জবাব জানতে চাই, আপনার জবাব স্পষ্ট উত্তরটা কি তাহলে? আমার কথা হচ্ছে যে দেশের মানুষের সংস্কৃতি তার চিন্তা চেতনা এবং আদর্শের উপরে বেস করে হবে। দেশের মানুষ যেই দৃষ্টিভঙ্গি নিয়ে তার দায়িত্ব যাদের উপর অর্পণ করবেন, তারা
তাদের কর্মসূচি সমর্থনকারী সেটা হবে, সেইভাবে চলবে দেশ। না, দেশ যদি আপনারা ক্ষমতায় যান তাহলে কি করবে সেটা জানতে চাইছি। আমরা যখন ক্ষমতায় যাব মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার করবো, দেশের মানুষ সেগুলো যদি গ্রহণ করে সেগুলো হবে কার্যকর। ওকে, তাহলে আপনারা মনে করেন যে নারীরা নারীদের সামনে শুধু নাচতে পারবে সেটা, কিন্তু জামাতের নেতা বলেছেন, আমি বলছি না, জামাতের একজন নেতা বলেছেন কথাটি। জামাতের নেতা তো আরো অনেকে আছে, তাদের কথা তাহলে আপনি বলেন যে পারবে, আপনার মত যদি হয় যে না নারীরা সবার সামনে নাচতে পারবে, যদি আপনার মত তাই হয় আপনি সেটাই বলেন। আমি নাচা গাওয়া এটা খুব বড় ব্যাপার বলে মনে করি না, এটার কালচারের জায়গাটা একটা আছে, এবং সেই কালচারের জায়গা আমাদের ভবিষ্যৎ যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ভিতর দিয়ে যখন আসবে দেশের সর্বসেক্টরের এক্সপার্টদের নিয়ে আলোচনা করে সেটা ঠিক করা হবে, এবং দেশের মানুষের জন্য যেটা কল্যাণকর সেটাই আসবে ইনশাআল্লাহ। বারবার বলছেন দেশের মানুষের জন্য যেটা কল্যাণকর, এটা রাজনীতিবিদরা তাদের মতো করে কল্যাণটা চোখে দেখে, সেজন্য আমরা স্পষ্ট হতে চাই। না সবাইকে নিয়েই তো দেশ, সবাইকে নিয়েই তো দেশ। আচ্ছা, আমি স্পষ্ট হতে পারলাম না যে আপনি কি বলতে চাইছেন। এখানে নারীরা নারীদের সামনে নাচতে পারবে তিনি বলছেন, আপনি কি আসলে বলতে চান যে সেটাও পারবে না? সেটাও আমি উত্তরটা পেলাম না আপনার কাছ থেকে। নারীরা নারীদের কাছে কি করতে পারবে কি পারবে না সেটা আমার মনে হয় এটা কোনো ব্যাপার না, কারণ নারীদের কাছে সবকিছু করতে পারবে, কিন্তু অনেক কিছুই করতে পারবে না। একজন নারীর সামনে যতটুকু করতে পারবে ততটুকু সে করতেই পারবে, তা সেখানে তো বাধার কিছু থাকে না। আমি তো এটা বলি না যে নারীর সামনে করতে পারবে না বা পারবে, এটা আমি বলিনি, কিন্তু নারীরা কতটুকু করতে পারবে একজন নারীর জানা আছে, এটা দেশের সব মানুষের জানা আছে। মানে এখন যে এক্সিস্টিং কালচার আমাদের আছে ফিল্মে যারা কাজ করছে তাদের জন্য যদি শুনতে চাই, আমরা শিল্পীদের জন্য যদি শুনতে চাই যে আপনারা স্পেসিফিক কি কি, এটা আমাদের যখন আসবে আপনার ম্যানিফেস্টো আসবে সেটা দেখবেন। এখনো আপনারা ম্যানিফেস্টো নিয়ে ভাবেন? আমি ডিক্লেয়ার করব বিফোর ইলেকশন, আপনারা জানবেন সবকিছু।